যখন আপনি পদে পদে বিপদে পড়ে যাবেন কিংবা কোনো কিছু করতে গেলে দেখবেন আপনার চতুর্দিকে বিপদ আপনাকে দিয়ে আসছে ধরার জন্য, তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসে। কারণ যার উপরে আল্লাহ পাক দৃষ্টি দেয় তার উপরে আল্লাহ পাক বিপদ দেয়, যে সে বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। এই দুনিয়ার সামান্য বিপদে কি সে আমাকে ভুলে যায় নাকি আমাকে নিয়ে কোনো মন্তব্য করে, এগুলা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আপনাকে ছোটখাটো বিপদ দেয়, অসুস্থতা দেয়। অনেকে কিন্তু আছি আমরা অসুস্থতা পেয়ে কিন্তু বলি যে আল্লাহ পাক খালি আমাকেই দেখে, আমাকেই অসুস্থতা দেয়। ভাই এগুলো হচ্ছে গিয়া অনেক, কি বলবো, আসলে যারা বুঝে তারা আসলে এইগুলো কখনো বলে না। কারণ আল্লাহ পাক যার উপরে রহমত দেন তাকেই কিন্তু আল্লাহ অসুস্থতা দেন। আর অসুস্থ হয়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন, তখন এটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন। এটা কিন্তু আমার মুখের কথা না ভাই, এগুলো হচ্ছে হাদিসের কথা, কোরআনের কথা। অসুস্থ বান্দারা যদি আল্লাহ পাকের কাছে কিছু চায়, আল্লাহ পাক তার সাথে সাথে কবুল করে নেয়। একটা হাদিসে আছে যে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে যান, তাহলে যেন তার কাছ থেকে দোয়া চাই নিয়ে আসেন, কিংবা তার কাছে গিয়ে বলেন যে আমার জন্য আপনি দোয়া করেন। কেন বলা হয়েছে ভাই? অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। তো আমরা যখন অসুস্থ হব কিংবা কোনো বিপদে পড়ব, তখন যেন আমরা কখনো আল্লাহর উপর বেরাজি না হই, কিংবা আল্লাহকে দোষারোপ না করি, কিংবা আল্লাহর পথ থেকে ফিরে না যাই, মানে আল্লাহর দিক থেকে ফিরে না যায়। তখন যেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে, আল্লাহ আপনি আমাকে অসুস্থ দিছেন, আল্লাহ আপনি আমাকে বিপদ দিছেন, এগুলো থেকে আপনি উদ্ধার করবেন, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সবকিছু, আপনি সবকিছু রিজিক দাতা, আপনি মানে যে যেভাবে সন্তুষ্টি আদায় করা যায় সেভাবে সন্তুষ্টি আদায় করব আমরা। তো আল্লাহ পাক যাকে ভালোবাসেন কিংবা যাকে প্রিয় করে নেন, তখন তার উপরেই বালা মুসিবত দিয়ে থাকেন। ভাই এইগুলা সবসময় মানে খেয়াল রাখতে হবে। যারা দিনের পথে আছে, আল্লাহর পথে আছে, তারা সবসময় বিপদের সম্মুখীন হয়, কিংবা তারা সবসময় এক কোনো না কোনো বিপদে তাদেরকে আসক্ত করে।